We will stop the bombings and they have... তবে কি হুথি বিদ্রোহীদের কাছে পরাজয়ই হলো যুক্তরাষ্ট্রের? অস্ত্র সংকটে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তেমন ইঙ্গিতই মিলছে মিলিটারি টাইমসের এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের একের পর এক হামলা এবং আক্রমণে মার্কিন নৌবাহিনীর গোলাবারুদ সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে একজন শীর্ষ মার্কিন অ্যাডমিরাল। বুধবার হাউস অ্যাপ্রিসিয়েশনস কমিটির এক শুনানিতে ভারপ্রাপ্ত চিফ অব নেভাল অপারেশনস অ্যাডমিরাল জেমস কিলবি বলেন, হুথিদের হামলা মোকাবেলা করতে গিয়ে ব্যাপক চাপ তৈরি হয়েছে আমাদের গোলাবারুদ উৎপাদন শিল্পে। গোলাবারুদের সংকট তারই প্রমাণ। তিনি আরও বলেন, দূরপাল্লার প্রিসিশন গাইডেড গোলাবারুদ যেমন টমাহক, লং রেঞ্জ এন্টিশিপ মিসাইল, হেভিওয়েট টর্পেডো এসবের উৎপাদন আমাদের বাড়াতে হবে। অ্যাডমিরাল কিলবি গোলাবারুদের জন্য আরও বিস্তৃত সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহের পক্ষে মত দেন। তিনি বলেন, তারা হয়তো একই স্পেসিফিকেশনের গোলা তৈরি করতে পারবে না, কিন্তু এমন কোনো ক্ষেপণাস্ত্র বানাতে পারবে যা কার্যকর। কোনো পদক্ষেপ না থাকার চেয়ে সামান্য কম ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র থাকা অনেক ভালো। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে প্রায় 2 বছর ধরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি যোদ্ধারা লোহিত সাগরে আন্তর্জাতিক নৌপথ এক প্রকার অবরুদ্ধ করে রেখেছে। ওই পথ দিয়ে চলাচলকারী নৌজনকে বানিয়ে এসেছে হামলার লক্ষ্যবস্তু। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, গাজায় ইসরায়েলি বর্বরতা না থামা পর্যন্ত লোহিত সাগরে থামবে না তাদের অভিযানও। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ক্রাইসিস গ্রুপের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি পর্যন্ত হুথিরা লোহিত সাগরে প্রায় 500টি হামলা চালিয়েছে। এই হামলাগুলোর জন্য হুথিরা ব্যবহার করেছে সস্তা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। অথচ সেসব প্রতিহত করতে মার্কিন বাহিনীকে ব্যয়বহুল মিসাইল ও অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, যার খরচ উঠছে বিলিয়ন ডলারে। হাডসন ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত নৌ কমান্ডার ব্রায়ান ক্লার্ক টাস্ক অ্যান্ড পারপাসকে বলেন, 1990 দশকের পর হুথিদের সঙ্গে সংঘর্ষে নৌবাহিনী যত এয়ার ডিফেন্স মিউনিশন ব্যবহার করেছে তা আগের সব সংঘাতের চেয়েও বেশি। তিনি আরও বলেন, হুথিদের সঙ্গে সংঘর্ষ থেকেই ভবিষ্যৎ যুদ্ধের ক্ষেত্রে বড় আশঙ্কার ইঙ্গিত মেলে। যদি তাইওয়ান নিয়ে সংঘর্ষ শুরু হয় তাহলে তো কয়েকদিনের মধ্যেই নৌবাহিনীর অস্ত্র ফুরিয়ে যাবে। হাউস অ্যাপ্রিসিয়েশন কমিটির চেয়ারম্যান ওকলাহোমার রিপাবলিকান কংগ্রেসম্যান টম কোল বলেন, যুদ্ধ শুরু হলে আমরা যদি গোলাবারুদ ফুরিয়ে ফেলি, সেই ভয়টা আমাদের মাথায় সব সময় ঘুরে। আমরা বিকল্প খুঁজে বের করতে চাই এবং যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। গত সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প হুথিদের সঙ্গে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। অনেকের মত, মার্কিন হামলা খুব একটা কার্যকর না হওয়া এবং গোলাবারুদের সংকটই এর কারণ।